Please like, share and subscribe to this channel পায়েল বাংলা অডিও স্টোরি ফর মোর ভিডিওস লাইক দিস। এখন শুরু হচ্ছে আমবাগানের ভূত। প্রিয় তপু, গোপু, কলকাতা থেকে রানী লিখছি। আশা করি তোরা ভালোই আছিস। তোদের অ্যানুয়াল পরীক্ষা নিশ্চয়ই হয়ে গেছে এতদিনে। আমার পরীক্ষাও কমপ্লিট। নিশ্চয়ই জানিস টনিদা এবার মাধ্যমিক দিল। কাল ওর ওয়ার্ক এডুকেশনের পরীক্ষাটা হয়ে গেলেই ও হাঁপ ছেড়ে বাঁচে। আমরা আগামী রবিবার সকালে গাড়িতে তোদের কাছে, মানে তোদের কাছে বলতে আমাদের গ্রামের বাড়িতে যাব। 1 সপ্তাহ থাকবো। তারপর আমাদের সঙ্গে তোরা এখানে মানে কলকাতায় বেড়াতে আসবি। এমনি কথা ছিল, মনে আছে তো? টনিদা বলছে গত বছর নাকি ভূত দেখাবি বলে দেখাতে পারিসনি। এবার ভূত পেতনিগুলোকে সেজে গুজে তৈরি থাকতে বলিস কিন্তু। এবার তেনারা দেখা না দিলে জানবো ওরা কেউ নেই। তোরা বাজি হেরে যাবি কিন্তু। বাজির কথা মনে আছে নাকি সেটাও ভুলে মেরে দিয়েছিস? ভালো কথা, দিনুদাকে নিয়ে তোরা যেন অবশ্যই স্টেশনে থাকিস। আমাদের সঙ্গে অনেক জিনিসপত্র থাকবে। কাকা কাকিমাকে প্রণাম জানাস। আর আমার নাম করে পয়সা দিয়ে নিতাই কাকার দোকান থেকে দুজনকে 2টো চকলেট খেয়ে নিস। চিঠি হাতে পেয়ে এক নিঃশ্বাসে পড়ে ফেলল গোপন। ওর মনে খুশির হাওয়া। সকালে আগে দাদাদের চিঠির কথা জানাতে হবে। কালকেই দাদা বলেছিল ওদের কথা। গত বছর দারুণ মজা হয়েছিল। নদীতে মাছ ধরতে গিয়ে কাঁকড়ার তাড়া খেয়ে রানী কাদায় আছাড় খেয়ে পড়ে গেছিল। মৌমাছির চাকে ঢিল মেরে টনি শাক আলু মতো হয়ে ফুলে গেছিল। এসব কথা উঠলে সকলে হেসে লুটোপুটি খায়। দাদা বলছিল এবার ওদের বোকা বানিয়ে নাস্তানাবুদ করেই ছাড়ব। কিন্তু দাদা কোথায়? নিশ্চয়ই আমবাগানে গিয়ে বসে আছে। গোপন এক ছুটে আমবাগানে গেল। যা ভেবেছে ঠিক তাই। কুড়ে ঘরের পাশে বাঁশের চাটানের বিপিন কাকা আর দাদা দুজনে বসে আছে। বিপিন কাকা গলা ছেড়ে সেই খাঁচার ভিতর অচিন পাখি গানটা গাইছে। এই গানটা রোজ গায় বিপিন কাকা। তবু কি যে ভালো লাগে এ গান শুনতে। কাকা বলে এ লালন ফকিরের গান। অমলপুরে এক ফকিরের কাছে শিখেছিল। দাদা আধখানা ব্লেড দিয়ে এক মনে কচি আমের খোসা ছাড়াচ্ছে। গোপন চট করে পকেটে হাত দিয়ে দেখে নেয় ওর আধখানা ব্লেডটা ঠিকঠাক আছে কিনা। কাল অনেক কাণ্ড করে দাদার কাছে ব্লেডটা বাগিয়েছে। দাদা তককে তককে ছিল। ছোট কাকু দাড়ি কামানোর পর বাতিল ব্লেড কখন ফেলবেন। তারপর বহু কষ্টে 2 ভাইয়ে ভাগাভাগি করে ব্লেডটা নিয়ে নিয়েছি। অন্য পকেটে হাত দিয়ে বোঝার চেষ্টা করছে নস্যির ডিব্বের ঢাকা খুলে গিয়ে কালকের মতো নুন লঙ্কার গুঁড়ো পকেটে পড়ে গেছে কিনা। ঠাকুরদার নস্যির ডিব্বে তো অনেক পুরনো, ঢাকনার প্যাঁচটাও কাটা। দাদু মারা যাওয়ার পর কাঠের আলমারির কোণে এই ডিব্বেটা পড়েছিল। মায়ের কাছে ঘ্যান ঘ্যান করে কাল ওটা হাতিয়ে নুন লঙ্কা গুঁড়ো রাখার জন্য কৌটোটা নিয়েছি। সে ব্যাপারে ও খুব নিশ্চিত ছিল। গোপন কিন্তু ভেবে চুপি চুপি দাদার কাছে গিয়ে দাঁড়ালো। শুকনো বটপাতার ওপর খোসা ছাড়ানো কচি আম। গোপু টুক করে এক টুকরো আম নিয়ে মুখে পুঁতে দেয়। তপু খপ করে কানটা ধরে। এই কি নিলি কেন? কত কষ্ট করে ছাড়াচ্ছি। লাগছে, কানটা ছাড় না। একটা ভালো খবর দেব, তাই পুরস্কারটা আগেই নিলাম। কি খবর রে? গোপন চিঠিখানা দাদার চোখের সামনে মেলে ধরে। তপন চিঠি পড়ে বাঁশের চটানের ওপর লাফিয়ে নামে। দারুণ খবর এনেছিস আমার সোনা ভাই, নে আম খা। জানিস টনিদা খুব সাহস দেখায়, এবার আসুক না। জমিদার দিঘির জঙ্গলে গিয়ে ছেড়ে দেবো।
ছানা ধরা টের পাবে, বাছাধন তখন টের পাবে ভূতের অবিশ্বাস করা যায় কি না। পকেট থেকে নুনে ঝালে ডিব্বে বের করে গপু, এই নে দাদা নুন লঙ্কার গুঁড়ো, কাল পদ্মপিসিকে পটিয়ে পটিয়ে গুছিয়ে নিয়ে এনেছি। মনের আনন্দে দুজনে কচমচ করে আম খাচ্ছে নুন লঙ্কা মাখিয়ে। তপু কাচুমাচু শব্দে বলে, উফ খুব ঝাল, লঙ্কা বেশি হয়ে গেছে। মাকে দেখেছিস চিঠিটা? না, পিয়ন কাকু চিঠিখানা আমার হাতে দিয়েই পরে নিজে সোজা তার কাছে নিয়ে চলে গেল ঠিক করে আমগুলো নিয়ে জন্য। ন্যাংরা বোধ হয়, দাঁত অমলে যাবে, খুব টক। হ্যাঁ ল্যাংড়া, কাঁচা আম খুব টক। বিপিন কাকার গান থেমে গেছে। দুই ভাই কথায় কান ওর কিসের খপ্পর গো, কানাই বলাই। জ্যাঠার ছেলেরা এখন আসছে, 7 দিন পর আমরাও ওদের সঙ্গে কলকাতা যাব। সেই যে রনি টনি মনে আছে? হ্যাঁ হ্যাঁ, সেই যে ভূত পেটের জিন পড়ি আর জিন বিশ্বাস করে না, লম্বা রোগা সাহেব রঙা ছেলেটা। ও, ওদের নিয়ে কত কাণ্ড হয়েছে। ঠিক ধরেছ, ভালো ভালো, কদিন হই হুল্লোড় হবে আর কি। স্কুল খুলতে দেরি আছে তো তাই। হ্যাঁ, রেজাল্ট বেরোনোর পর খুলবে। যাই কাকা, মা চিঠির ব্যাপারটা মাকে জানাই। তপু গপু গুটি গুটি পায়ে বাড়িতে গেল। গাছের ডালে বসে একটা কোকিল কু কু করে ডাকছে। দুজনে কোকিলের স্বর নকল করতে করতে হাত ধরে হাঁটতে হাঁটতে কোকিলটাকে ডেকে চলছে প্রাণপণে। রবিবার তপু গপু দিনুদা স্টেশনে এসে বসে আছে। কলকাতা থেকে আসার প্রথম গাড়ি ঢুকবে ঠিক 10টায়। তবুও ওরা 9টায় এসছে। ট্রেনের সময় হাতে একজন রেলকর্মী ঢং ঢং করে ঘন্টা বাজায় যখন ট্রেনটা ঢোকে। টিকিট কাটার ঘন্টা, ঢং 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 3টে শব্দ। টিকিট ঘন্টি থামলে তপু গপুর মনে ঘন্টা বেজেই চলছে নিঃশব্দে। আর একটু পরেই ওরা এসে যাবে, কদিন পর দেখা হবে, কত কথা হবে। গাড়িটা লেট করছে খুব। ওই যে দেখা যাচ্ছে গাড়িটা, এখনো অনেকটা দূরে। এখন গাড়ির শব্দ শোনা যাচ্ছে না। তপু গপু যেন শুনতেছে পাচ্ছে গাড়ির ঝিকঝিক শব্দ, নাকি নিজের বুকের ধুকপুক কে জানে। দিনুদা বলে ওঠে, দেখ এ গাড়িতে আবার আসছে কি না, এটায় না এলে আবার 1.5 ঘন্টা। দিনুদার কথায় অপু গপু অসন্তুষ্ট হয়, মুখে কিছু বলল না, তবে ওদের মনের মাঝে বাজতে থাকা একতারা সুরটা যেন কেটে যাচ্ছে। গাড়ির সামনে দিকেই ওরা ছিল। জ্যাঠাইমশাই আসেননি। জ্যাঠাইমাকে প্রণাম করার পর তপন গোপন টনি রনিকে জড়িয়ে ধরে। টনি বলে, এই আমাকে প্রণাম করলি না, আমি তোর চেয়ে বড় না, গুরুজনদের যে প্রণাম করতে হয়। তপন বলে ওঠে, তুই গুরু নাকি? লঘুজন হবি আমার চেয়ে, আমি 50 কেজি, তোর ওজন 40ও হবে না মনে হয়। তা কে হলো গুরুজন শুনি? সবাই হো হো করে হেসে উঠল তপুর কথায়। দিনুদা ইতিমধ্যে ব্যাগ ট্যাগ কাঁধে তুলে নিয়ে সে বলল, চলো বৌমা। জেঠিমা বললেন, হ্যাঁ চলো দিনুদা। তুমি তো একই রকম আছো গো দিনুদা, মোটেই বুড়ো হওনি। বুড়ো কি করে হব বলো তো, কেউ তো আমাকে কাকা জ্যাঠা বা দাদু বলে না, কাকাবাবু মা ছেলে সকলেই দিনুদা। তাই চলো বৌমা, হেঁটে চলো। একদণ্ড পথ তাই গাড়ি আসেনি। বাড়ির পথে যেতে যেতে কত রকমের গল্প হলো। বাগানের আম গাছগুলোতে আম ধরেছে কিনা, বাগানের পাহারাদার সেই বিপিন কাকা কেমন আছে, সে অন্য গান শিখেছে নাকি, এখন শুধু খাঁচার ভিতর অচিন পাখিই গায় কিনা, এমন হাজারটা প্রশ্ন। তপু গপু উত্তর দেওয়ার ফাঁকে ফাঁকে জেনে নেয়
গত বছর বিড়াল বেঁচে আছে কিনা, তারপরে গত বছর বিড়লা মিউজিয়ামে একটা ডাইনোসর তৈরি হয়েছিল সেটা আছে কিনা, কথা বলার রোবট সে খগেনবাবু একই আছেন কিনা, অনেক প্রশ্ন। এভাবে একে অপরের কৌতূহল মেটাতে মেটাতে ওরা বাড়ির কাছাকাছি পৌঁছে গেল। টনি বলে, কিরে তপু, চিঠিতে আগাম খবর দিয়েছিলাম তোদের ভূতগুলোকে রেডি থাকার জন্য, বলেছিস তো? এবার ভূত দেখাবি তো? সেই যে বলছিস মাছ খেয়ে নেয়, লাল পাড় শাড়ি পরে বসে থাকে, ওদের সঙ্গে এবার মোলাকাত করিয়ে দিস কিন্তু। তা না হলে মনে আছে বাজি ধরার কথা। তপু মিনে মিনে গলায় কপাল থেকে নিশ্চিতভাবে বলতে পারে, ওসব শখ করে কাউকে দেখানো যায় না, কপালে থাকলে নিশ্চয়ই দেখবি। তোকে আগে বলেছি ওদের নিয়ে মজা করিস না, কি হতে পারে তুই নিজেও জানিস না। রনি টনি হেসে ওঠে, তাই নাকি? তাদের বাড়িতেও আসে তাহলে? তবে তো নিশ্চয়ই দেখা হয়ে যাবে। বাড়িতে তো এসেই গেলাম। নদীর ধারে গাংশালিকের ছানা খুঁজতে যায়। পুকুরে সাঁতার শিখে গিয়ে রনি এক পেট জল খেয়ে নেয়। ঢিল ছুঁড়ে আম পাড়তে গিয়ে ছোট কাকুর কাছে কানমোলা খায়। এসব নানান ঘটনার মধ্যে দিয়ে তিনটে দিন কেটে যায়। এর মধ্যে আম বাগানেই কেটেছে বেশি সময়টা। বিপিন কাকার কাছে ওর ছেলেবেলার ভূতের গল্প শোনে, তার সঙ্গে সেই খাঁচার ভিতর অচিন পাখির গানটা তো আছেই। আজ ঠিক হয়েছে বিকালবেলা যাবে জমিদার দিঘির জঙ্গলে, কিন্তু দুপুরেই আকাশ কালো করে মেঘ জমে গেছে। মা বললেন আজ কালবৈশাখী মনে হচ্ছে হবে। এ বছরের প্রথম ঝড়, আজ তোরা কোথাও বেরোবি না কিন্তু। রনি আকাশের দিকে তাকায়, বাবা একেবারে অন্ধকার হয়ে এলো যে। কী রে গপু, ভূতের ব্যাপার নাকি? টনি কাঁধ ঝাঁকায়, ছাড় তো, ভূত না হাতি, 3 দিন হয়ে গেল ভূতের দেখা নেই। তপু গপু এরকম আধার ঘোরা পরিবেশে একজন কাউকে ভূত সাজিয়ে দেখা, অন্তত নিজেদের সম্মানটা বাঁচা। গপু ফিসফিসিয়ে গলায়, দেখ ওইসব নিয়ে মজা করিস না টনিদা, কখন যে ওরা দেওয়ালে কান পেতে সব কথা শুনে নেবে নিজেও বুঝতে পারবি না। একটু পরেই শন শন করে হাওয়া বইতে থাকে, গাছপালাগুলোতে লাগে দোল। তপু গপুর মন চঞ্চল হয়ে ওঠে আমবাগানে যাওয়ার জন্য। ঝড়ে আম পড়বে, সঙ্গে সঙ্গে না কুড়ালে অন্য ছেলেরা কুড়িয়ে নেবে। বিপিন কাকা একাকী সব কুড়োতে পারবে? বেশিরভাগ সময়ই তো ওকে বাগানের পশ্চিম দিকটায় পাহারা দিতে হয়। মায়ের কাছে বাগানে যাওয়ার আর্জি পেশ করা হয়, কিন্তু রাজি হয় না মঞ্জুর। ঝড়ের সময় বাগানে যাওয়া নিষেধ, কিন্তু তেমন ঝড় ওঠেনি তো, ঝড়ের হাওয়া বইছে মাত্র। এই হাওয়াতেই তো কচি আমগুলো টুপ টুপ করে পড়বে। ঝড় ওঠার আগেই ওরা বাগান থেকে ফিরে আসবে, এইসব অঙ্গীকার করে ওরা মার কাছে। 4 জনে 4টে থালা হাতে নিয়ে ছুটতে লাগায় বাগানে। মা হাঁক পাড়েন, তাড়াতাড়ি চলে আসবি, আর যদি বৃষ্টি নামে বিপিনের কুঁড়ে ঘরে থাকবি, ভিজিস না যেন ঠান্ডা লেগে যাবে। মায়ের কথাগুলো কানে যাওয়ার আগেই ওরা বাগানে পৌঁছে গেল। বেশ অন্ধকার বাগানটা, যেন সন্ধে নেমে গেছে। শোঁ শোঁ কটকট শব্দ, থোকা থোকা আমওয়ালা ডালগুলো খুব জোরে জোরে দুলছে। নারকেল গাছগুলো এমন দুলছে যেন ভেঙে পড়বে। এত ধুলো উঠছে যে ভালো করে চোখ মেলা যাচ্ছে না। তার মধ্যেই ওরা আম কুড়োচ্ছে, চিৎকার করে নিজেদের মধ্যে কথা বলছে, তা না হলে শুনতেও পাচ্ছে না কেউ। বেশি কিছু আম কুড়িয়েছে, এমন সময় চড়বড়িয়ে বৃষ্টি নামলো, মোটা মোটা ফোঁটা। গপু বলল, দাদা বৃষ্টি নেমেছে, বাড়ি চল। দাঁড়া না, থলে ভর্তি হয়নি এখনো, তাছাড়া বিপিন কাকার সঙ্গে তো দেখাই হলো না।
সকালে গেলাম নদীর ধারে, চল কুঁড়ে ঘরে গিয়ে দেখি, বৃষ্টি থামলে তারপরে বাড়ি যাব। তারাও গেল, বিপিন কাকার সঙ্গে দেখা হলো, বিপিন কাকার গান শুনলো। এই করতে করতে তাদের সমস্ত ছুটি শেষ হয়ে গেল। এবার তাদের কলকাতায় ফেরার পালা।